আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো 2025 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ইনসাফ। সিনেমার শুরুতেই দেখা যায় ঢাকা শহর জুড়ে চাঁদাবাজি, খুন, বিশেষ করে ব্যবসায়ীদের উপরে আক্রমণ হঠাৎ করে বেড়ে গেছে। এর পরের দৃশ্যে দেখানো হয় এক গ্যাংস্টারের সাথে এক মহিলা পুলিশ অফিসারের কথোপকথন। অফিসার জিজ্ঞেস করে সবার ধারণা এক সময় ত্রাস মাফিয়া ইউসুফ ফিরে এসেছে, সেই ব্যাপারে কিছু জানে কিনা। গ্যাংস্টার আলতাফ বলে ইউসুফ মারা গেছে, সে কিভাবে ফেরত আসতে পারে। এরপর দেখানো হয় লাস্ট যখন পুলিশ ইউসুফকে অ্যারেস্ট করতে যায় সেই ঘটনাটি। দেখা যায় ইউসুফ খুব চালাকির সাথে বাড়ির বাইরে বোম ব্লাস্ট করে পুলিশের সবাইকে মেরে ফেলে পালিয়ে যায়। ইউসুফের এক অদ্ভুত বিষয় হলো খুন করার পরে সে দুধ দিয়ে গোসল করে। যাই হোক, এরপর পুলিশের মিটিংয়ে ইউসুফের বিষয়ে আলোচনা শুরু হয়। কারোর ধারণা ইউসুফ মারা গেছে, আবার কারোর ধারণা ইউসুফ বেঁচে আছে। এর মধ্যে এক মহিলা পুলিশ অফিসার মিটিংয়ের মাঝপথে ঢুকে পড়ে। ইনি হলেন এএসপি জাহান। ইনি এক লোককে ফাঁদে ফেলে ইউসুফের খবর বের করার চেষ্টা করেন, কিন্তু ইউসুফের নাম শুনেই লোকটি আটকে ওঠে এবং এএসপি জাহানের উপরে অ্যাটাক করে। জাহানের পিটুনি খেয়ে তার গ্যাংয়ের দুজন গুন্ডা ভয়ে ইউসুফের ব্যাপারে বলতে রাজি হয়। থানায় নিয়ে এসে 3rd ডিগ্রি দিলে তারা বলে তারা আসলে ইউসুফকে চেনে না, কিন্তু ইউসুফের মতো বন্দুক চালানো তাদেরকে এক ফুলের দোকানদার শিখিয়েছে। এরপর জাহান ওই ফুলের দোকানদারকে থানায় নিয়ে আসে। প্রচুর জিজ্ঞাসাবাদের পরেও যখন লোকটি মুখ খোলে না, তখন কোনো ইনফরমেশন না পেয়ে জাহান তার টিমকে লোকটির উপরে নজর রাখতে বলে। এরপরে দেখানো হয় ইউসুফের একমাত্র শত্রু সুশীল শাহিনকে। শাহিনের লোকই ইউসুফকে গুলি করে মেরে ফেলে। সুশীল শাহিন অত্যন্ত ভয়ঙ্কর একজন লোক, কাউকে খুন করার আগে দুবার ভাবে না। ফুলওয়ালার ব্যাপারে খোঁজ নিয়ে জাহান জানতে পারে তার ফোনে মাঝে মাঝেই কিছু সন্দেহজনক নাম্বার থেকে ফোন আসে, আর সেই নাম্বারগুলোর লোকেশন সিলেট। এদিকে ইউসুফের বাড়িও সিলেট, আর যেদিন ইউসুফ খুন হয় সেদিনও সে সিলেটেই যাচ্ছিল। সব মিলিয়ে এসিপি জাহান সন্দেহ করে যে ইউসুফ এখন সিলেটে আছে, তাই সে তার সিনিয়রকে রিকোয়েস্ট করে তাকে সিলেটে ট্রান্সফার করে দিতে। এদিকে শাহিনও ইউসুফের সন্ধান করতে থাকে। যদিও তার লোকই ইউসুফকে গুলি করেছে, তবুও দেশের অবস্থা দেখে তার নিজেরও সন্দেহ হয়। পরের সিনে জাহানের টিম সিলেটে এমন একজনকে খুঁজে পায় যার চেহারা অনেকটাই ইউসুফের মতো। লোকটির নাম লাবু, স্কুলের বাচ্চাদেরকে আর্ট শেখায়, তাই সবাই তাকে লাবু মাস্টার বলে ডাকে। জাহানের অর্ডারে পুলিশ তাকে অ্যারেস্ট করে। থানায় নিয়ে গিয়ে তার উপর অসম্ভব নির্যাতন করা হয়। লোকটি বারবার বলে যে সে ইউসুফ নয়, তবুও জাহান বিশ্বাস করে না। প্রচণ্ড মারধর করে, কিন্তু লাবু মাস্টারের স্টুডেন্টরা তাকে এত বিশ্বাস করে আর ভালোবাসে যে লাবু মাস্টারের জন্য তারা পুলিশ স্টেশনের বাইরে এসে মিছিল করে। বাচ্চা ছেলে মেয়েদের লাবু মাস্টারের প্রতি এত ভালোবাসা দেখে জাহানের মন গলে যায়। সে মনে করে সত্যিই হয়তো তার ভুল হয়েছে, তাই সে লাবু মাস্টারকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে যাওয়ার সময় লাবু মাস্টার জাহানকে একটি কাগজ দেয়। জেলে বসে সে জাহানের ছবি এঁকেছে, শাড়ি পরা ছবি। জাহান জিজ্ঞেস করে, তুমি কখন আমাকে শাড়ি পরে দেখলে? লাবু মাস্টার বলে, একজন শিল্পীর চোখ যা দেখে পুলিশের চোখ তা দেখে না। এরপর লাবু মাস্টার চলে যায়। পরদিন জাহান লাবু মাস্টারের সাথে দেখা করে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। ধীরে ধীরে জাহান লাবু মাস্টারের প্রেমে পড়ে যায়। এদিকে সুশীল শাহিন যখন জানতে পারে যে লাবু মাস্টার একদম ইউসুফের মতো দেখতে, তখন সে তাকে মারতে গুন্ডা পাঠায়। কিন্তু লাস্ট মোমেন্টে জাহান লাবু মাস্টারকে বাঁচিয়ে নেয় এবং তাকে বোঝায় যে পুলিশের হাত থেকে সে বাঁচতে পারলেও ইউসুফের পুরাতন শত্রুর হাত থেকে সে বাঁচতে পারবে না, কারণ সে ইউসুফের মতো দেখতে। এরপর ধীরে ধীরে লাবু মাস্টারও জাহানকে পছন্দ করতে শুরু করে। দুজনের বিয়ে হয়, দুজনে একসাথে হাসি খুশি থাকতে শুরু করে। কিন্তু শাহিনের লোক প্রতিশোধ নেওয়ার জন্য জাহানকে আবারও মারতে আসে। জাহানকে বিপদে দেখে লাবু মাস্টার একে একে সবগুলো গুন্ডাকে মেরে ফেলে নিজের স্ত্রীকে বাঁচিয়ে নিয়ে আসে। জাহানের আর বুঝতে বাকি থাকে না যে লাবু মাস্টারই ইউসুফ। বাড়ি ফিরে জাহান আর ইউসুফের মধ্যে অনেক ঝামেলা হয়, কারণ ইউসুফের এক বোমা হামলায় জাহানের বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই জাহান ইউসুফকে ধরতে মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু এখন ইউসুফ তার স্বামী, এটা জাহান কিছুতেই মানতে পারছিল না। ঝগড়া করতে করতে হঠাৎ জাহান অজ্ঞান হয়ে যায়। হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানায় জাহান প্রেগনেন্ট। ইউসুফ বারবার করে জাহানকে বোঝানোর চেষ্টা করে যে জাহানের বাবার মৃত্যুতে তার কোনো হাত নেই, কিন্তু জাহান কিছুতেই শুনতে চায় না। তখন ইউসুফ জাহানকে এএসআই ফরিদউদ্দিনের কেস রিওপেন করতে বলে। জাহান জিজ্ঞেস করে এএসআই ফরিদউদ্দিন কে। তখন ইউসুফ তার জীবনের গল্প শোনাতে শুরু করে। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইউসুফের মা ছোটবেলায় মারা গেছে। বাবার ইচ্ছে ইউসুফ বড় হয়ে পুলিশ অফিসার হবে, তাই ইউসুফও দিনরাত কষ্ট করে পড়াশোনা করত।
একদিন মাঝরাতে কমিশনার সাহেব তার লোক নিয়ে ইউসুফের বাবাকে ধমকাতে আসে, কারণ ইউসুফের বাবা তার ইল্লিগাল ওষুধের ব্যবসা বন্ধ করার চেষ্টা করছিল। কিন্তু ইউসুফের বাবা মানে এএসআই ফরিদ উদ্দিন ছিলেন একজন সৎ পুলিশ অফিসার। তাই তিনি কমিশনারের ধমকে ভয় না পেয়ে উল্টে কমিশনারকেই ধমকে বাড়ি থেকে বের করে দেন। পরদিন কমিশনার নিজের অপমানের প্রতিশোধ নিতে এএসআই ফরিদ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে জুতার মালা পরিয়ে দেন। অপমান সহ্য করতে না পেরে ফরিদ উদ্দিন খুব ভেঙে পড়েন। বাবার অপমানের প্রতিশোধ নিতে ইউসুফ কমিশনারের বাড়ি গিয়ে তার দলের লোকেদেরকে মেরে তার হাত টেনে ছিঁড়ে ফেলে দেয়। এরপরে প্রথম কিছুদিন পুলিশের ভয়ে পালিয়ে থাকলেও অপরাধের পথ ধীরে ধীরে তার ভালো লাগতে শুরু করে এবং ইউসুফ হয়ে ওঠে এক মাফিয়া। ইউসুফের অপরাধমূলক কাজের জন্য তার বাবা এএসআই ফরিদ উদ্দিন তার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। নেক্সট সিনে ইউসুফের সবচেয়ে বড় শত্রু সুশীল শাহিন আসে ইউসুফের সাথে দেখা করতে। দুজনের শত্রুতামূলক কথোপকথন শেষে শাহিন চলে যায় এবং ইউসুফের সব কাজে ব্যাগরা দেওয়ার চেষ্টা করে। একদিন ইউসুফ ও তার টিমের সবচেয়ে বয়স্ক মেম্বার দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক এমন সময় শাহিনের লোক সেখানে বোম ব্লাস্ট করে দেয়। বোম ব্লাস্টে লোকটির 2 পা নষ্ট হয়ে যায়। তাই রাগের মাথায় ইউসুফ শাহিনের লোকেদের মেরে তাকে ধমক দিয়ে আসে। শাহিন এই অপমানের প্রতিশোধ নিতেই এক স্কুলে বোমা হামলা করে এবং ইউসুফকে ফাঁসিয়ে দেয়। আর সেই বোমা হামলায় মারা যায় জাহানের বাবা। আর সেই বোমা ওই রাস্তা দিয়ে নিয়ে আসা হয় যেই রাস্তায় এএসআই ফরিদ উদ্দিন চেকপোস্টের দায়িত্বে ছিলেন। আসলে শাহিন ফরিদ উদ্দিনের টিমের বাকি সদস্যদের টাকা খাইয়ে এএসআই ফরিদ উদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে দেয়। আর সেই সুযোগে বোমা ভর্তি ট্রাক শহরের ভেতরে নিয়ে আসা হয়। সব প্রমাণ ফরিদ উদ্দিনের বিপক্ষে থাকায় তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এত অপমান সহ্য করতে না পেরে এএসআই ফরিদ উদ্দিন সুইসাইড করেন। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়। ইউসুফ জাহানকে রিকোয়েস্ট করে কেসটা রিওপেন করে আসল সত্যি খুঁজে বের করতে, কিন্তু জাহান বলে সব প্রমাণ ইউসুফের বাবার বিপক্ষে থাকায় সে কোনো হেল্প করতে পারবে না। এভাবে পুরো 4 মাস পার হয়ে যায়। এর পরের সিনে শমশের নামের এক ডাক্তার এক হসপিটালে ঢুকে এলোপাথারিভাবে সবাইকে মেরে হসপিটালের স্টোর রুম থেকে একটি ফাইল নিয়ে ডক্টর কাইয়ুম আহমেদের বাড়ি যায়। সেখানে ডক্টর কাইয়ুম আহমেদকে ধমকালে ডক্টর জানায় এএসআই ফরিদ উদ্দিন আত্মহত্যা করেনি, তাকে কেউ হত্যা করেছে এবং সেই তাকে টাকা দিয়ে পোস্টমর্টম রিপোর্ট পাল্টে দেয়। ডক্টরের কথাগুলো ডক্টর শমশের ভিডিও করে থানায় জাহানের কাছে পাঠিয়ে দেন। ভিডিওটি ইউসুফকে দেখালে ইউসুফ বলে ডক্টর শমশের তার বাবা ফরিদ উদ্দিনকে ইল্লিগাল ওষুধের ব্যবসার কিছু প্রমাণ দিয়েছিল, যাতে সেই সব ব্যবসায় শাস্তি হয়। ভিডিওটিতে চেকপোস্টে কী কী ঘটেছিল সেটাও বলে দেয় ডক্টর কাইয়ুম। এরপর জাহান ও ইউসুফ ওই পুলিশদের কাছে যায় যারা সেদিন ফরিদ উদ্দিনের সাথে ডিউটি করছিল। ইউসুফ তাদের ও তাদের পরিবারের উপরে প্রচণ্ড টর্চার করায় তারা মুখ খুলতে বাধ্য হয়। তারা বলে শাহিন ইউসুফের বাবাকে খুন করেছে। জাহান আইনিভাবে ইউসুফের বাবাকে নির্দোষ প্রমাণ করে এবং তা পত্রিকায় ছাপানো হয়। ইউসুফ সেই নিউজ পেপার বাবার কবরে নিয়ে গিয়ে প্রচুর কান্নাকাটি করে। নেক্সট সিনে জাহানের ডেলিভারি হবে, তাই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শাহিনের লোক সেখানেও পৌঁছে যায় জাহানকে মারতে। এদিকে শাহিন ইউসুফকে মারতে তার রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ডক্টর শমশের জাহানকে বাঁচিয়ে নেয় আর ইউসুফ তুমুল মারপিট করে শেষমেশ শাহিনকে মেরে ফেলে। এরপর এক পুলিশ অফিসার আসে ইউসুফকে অ্যারেস্ট করতে, কিন্তু সেখানে শমশের এসে ইউসুফ ও পুলিশ অফিসারকে দুজনকেই গুলি করে ফেলে। অন্যদিকে জাহানের ডেলিভারি হয় এবং একটি ফুটফুটে বাচ্চা আসে তার কোলে। এই ঘটনার 1 বছর পর জাহান আর শমশের এক কফি শপে বসেছিল। জাহান জিজ্ঞেস করে সে ইউসুফকে কেন গুলি করল। শমশের বলে সে একজন ডক্টর, সে জানে কোথায় গুলি করলে মানুষ মরে না। এই কথা বোঝা যায় হয়তো ইউসুফ বেঁচে আছে। সব শেষে আরও একজন ক্রিমিনালকে দেখানো হয় এবং সব শেষে ইনসাফ পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে বলা হয়। ধারণা করা যায় এই নতুন ভিলেনের গল্প আমরা ইনসাফ পার্ট 2-তে জানতে পারবো এবং ইউসুফ আদৌ মারা গেছে কিনা বেঁচে আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা ইনসাফ পার্ট 2-তে পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।